আজকে ডক্টর ইউনূস সাহেব আমরা একজন আইকনিক লিডার, গ্লোবাল আইকনিক লিডার। আপনার আমলে এই ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি মানবতাবিরোধী অপরাধী 650 জন লোক কিভাবে পালিয়ে গেল। রক্ত আমরা দিয়েছি, জীবন আমরা দিয়েছি, আমরা জীবন রক্তের উপর দাঁড়িয়ে ফাঁসিবাদ ফিরে আসবে। অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলছি, আগামী 48 ঘন্টার মধ্যে সর্বদলীয় সভা ডাকুন। আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, সামাজিক ভাবে, সর্বাত্মক ভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের দাবি হচ্ছে আওয়ামী লীগের প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে। শুধু আওয়ামী লীগকে দলীয় ভাবে রাজনীতি নিষিদ্ধ করলে হবে না। যারা গুম খুনের সাথে জড়িত, যারা অর্থ পাচারের সাথে জড়িত, যারা গণতান্ত্রিক অধিকার হরণের সাথে জড়িত, ওই সমস্ত আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে। সংগ্রাম চলবে, লড়াই চলবে, জীবন থাকতে বাংলাদেশে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। রক্ত আমরা দিয়েছি, জীবন আমরা দিয়েছি, আমরা জীবন রক্তের উপর দাঁড়িয়ে ফাঁসিবাদ ফিরে আসবে, তার আগে আসতে পারবে না। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়ামী লীগ নিষিদ্ধ করলেই হবে না, ওদের শুধু জেলে ভরলে হবে না, ওদের অনেক সুরা টাকা আছে, জেলখানায় অনেক আওয়ামী লীগের দুষ্ট এজেন্ট আছে, ওদের টাকা দিয়ে জেলখানায় বসে ওরা আরামে বসবাস করে। ওদের জেলখানায় বললে হবে না, ওদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, এমন শাস্তি দিতে হবে আওয়ামী ফ্যাসিবাদের মতো আর কোন দল বাংলাদেশের রাজনীতি করতে সাহস না পায়। আওয়ামী লীগের বিচার কেন চাই? আওয়ামী লীগ একটা আজাবের নাম, আওয়ামী লীগ একটা গজবের নাম, আওয়ামী লীগ একটা ধ্বংসের নাম, আওয়ামী লীগ 15 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচারের নাম, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারীর নাম, মানবতাবিরোধী অপরাধের নাম। এই আওয়ামী লীগ কোনদিন কোনকালে বাংলার জমিনে আর স্থায়ী হতে পারবে না। এই আওয়ামী ফ্যাসিস্ট যেভাবে একটা ফ্যাসিবাদ কায়েম করেছিল, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সময়ের দাবি, সকল মানুষের দাবি, দেশপ্রেমিক ইমানদার জনতার দাবি। আজকে ডক্টর ইউনূস সাহেব আমরা একজন আইকনিক লিডার, গ্লোবাল আইকনিক লিডার। আপনার আমলে এই ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি মানবতাবিরোধী অপরাধী 650 জন লোক কিভাবে পালিয়ে গেল। এই হাসিনাকে কিভাবে হেলিকপ্টার করে বাংলাদেশের হেলিকপ্টার করে তাহলে ভারতে পাচার করলো, আপনার কাছে কিন্তু আমরা জানতে চাই। আপনি যত ভালো নেতা হন না কেন, এই দেশের জনগণ কিন্তু সজাগ আছে, আপনারা কিন্তু ছাড় দেবে না। আপনি উপরে যা কিছু ভালো বলেন, ভিতরে ভিতরে আপনি আপনার সত্য ছায়ায় কেমন করে আওয়ামী দুষ্ট ছাত্র দেশ থেকে পালিয়েছে। এনসিপি 2 জন যারা বৈশ্বিক ছাত্র আন্দোলন করেছে, এখনো তাদের 2 জন উপদেষ্টা ভিতরে আছেন। আপনারা কি করেন ওখানে বসে? আপনারা কি করেন? আপনাদের আমলে আপনারা ক্ষমতায় থাকাকালীন আওয়ামী ফ্যাসিস্টরা কিভাবে পালিয়ে যায়? এখনো প্রত্যেকটা মন্ত্রণালয়ে, প্রত্যেকটা সেক্টরে আওয়ামী ফ্যাসিস্টরা ঘাপটি মেরে বসে আছে। আজকের এই ঘাপটি মানে আওয়ামী ফ্যাসিস্টরা বসে থাকলে কখনোই নির্বাচন সুষ্ঠু হবে না। এই জন্য আমরা চাই একটা মৌলিক প্রয়োজনীয় সংস্কার শেষে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের পরে এই দেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে।